জোট প্রার্থী পছন্দ না হয় বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পরে নেমে গেছে রাস্তায়। তারা এই প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। হ্যাঁ, যশোর ঝিনাইদহ ৪ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু এই রাশেদ খানকে তারা অবাঞ্ছিত ঘোষণা করছে এবং কাফনের কাপড় পরে রাস্তায় নেমে গেছে। তাদের একটাই দাবি যে এই রাশেদ খানকে এই এলাকায় কোনোভাবেই নমিনেশন দিলে বিএনপির নেতাকর্মীরা মানবে না, তাই তারা আজকে বিকেলে কাফনের কাপড় পরে রাস্তায় নেমে গেছে। চিন্তা করছেন কি একটা ভয়াবহ পরিস্থিতি, কাফনের কাপড় পরে মানুষ রাস্তায় নেমে যায়, তাদের কতটা ক্ষোভ থাকে দলের প্রতি। এখন তাদের দাবি যে ওই এলাকায় যারা এতদিন হামলা মামলা শিকার হয়েছে তারা যদি নমিনেশন না পায়, এই রাশেদ খান ৫ দলীয় জোটের এই নেতা যদি নমিনেশন পায় তারা এটা কখনোই মানবে না এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি কি তাহলে ওই এলাকায় নির্বাচন করে জয়ী মানে জিতে আসতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় কথা।